দেখেন মজার একটা অঙ্ক, দেখে মনে হয় যে অনেক সময় লাগবে, আমি পারবো না। প্রাইমারিতে আসছিল এই অঙ্কটা, বলতেছে কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করলে, কোন সংখ্যার সাথে, আমি জানি না সংখ্যাটি কত, 7 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ করাতে বিয়োগফল 12 হয়, সংখ্যাটি কত? এই যে এত কিছু লেখা আছে, এটা দেখে অনেক ভয় পেয়ে যান, আরে ভাই এই অঙ্ক মনে হয় আমি মিলাতে পারবো না, অথচ 5টা সেকেন্ড সময় লাগে বুঝে বুঝে করতে। আমি 5 সেকেন্ড সময় এই অঙ্কটা আপনাকে করে দেখাবো। এখানে আমাদের কি বলছে একটু দেখেন, একটু মনোযোগ দিতে হবে। বলছে কোন সংখ্যার সঙ্গে, আমরা জানি সংখ্যাটি কত না, এই সংখ্যাটি এক্স, যা যা বলছে আমরা তাই তাই করবো, ম্যাথের ভাষাটা একটু বোঝার চেষ্টা করবো। কোন সংখ্যার সাথে 7 যোগ করে, কোন সংখ্যার সাথে 7 যোগ করে, সংখ্যাটি এক্স, এটার সাথে কত যোগ করতে বলছে? 7 যোগ করলাম, আমরা ইকুয়েশনটা সাজাবো। সংখ্যার সাথে 7 যোগ করে এই যে যোগফল পেলাম, এক্স এর সাথে 7 যোগ করলে যে যোগফলটা পেলাম, এইটাকে এই যোগফলটাকে, এই যে যোগফল, এটাকে 5 দিয়ে গুণ করে, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করলাম, এই সম্পূর্ণটাকে কিন্তু, কারণ এই যোগফলটাকে এক্স প্লাস 7টাকে 5 দিয়ে গুণ করছে, এটা কিন্তু আমরা অনেকে ভুল করি। হ্যাঁ, 5 দিয়ে গুণ করে এই যে সম্পূর্ণ গুণফল পেলাম, এটাকে কি বলছে? 9 দিয়ে ভাগ করে, 9 দিয়ে ভাগ করলাম, এই যে 9 দিয়ে ভাগ করার পর যা পেলাম, এটা থেকে 3 বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করলাম, 3 বিয়োগ করার ফলে আমার বিয়োগ ফল হইতেছে 12, তার মানে ইকুয়াল 12। বুঝছেন কিনা? যা বলছে আমি তাই করছি, কিচ্ছু কিন্তু করি না, আমি ইকুয়েশন সাজিয়ে ফেলছি। প্রথমে বলছিল কোন সংখ্যার সাথে 7 যোগ করে, আমি ধরলাম সংখ্যাটি এক্স, এটার সাথে আমি 7 যোগ করলাম। এখন এই যে 7টা যোগ করলাম, এই যোগফলটাকে, যে যোগফলটা পেলাম, এটাকে 5 দিয়ে গুণ করতে বলছে, আমি সম্পূর্ণটাকে 5 দিয়ে গুণ করলাম। 5 দিয়ে গুণ করার পর আমি যা পাইলাম, এটাকে আমাদের বলতেছে 9 দিয়ে ভাগ করতে, 9 দিয়ে ভাগ করলাম, 9 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা পেলাম, এইটা থেকে বলতেছে 3 বিয়োগ করো। এই যে 3 বিয়োগ করার ফলে আমি যা পাইতেছি, এখান থেকে 3 বিয়োগ করার ফলে যে বিয়োগ ফলটা পেলাম, বিয়োগ ফলটা হচ্ছে 12। সুন্দর না? অঙ্ক কিন্তু শেষ। আপনার এটা সাজানো খালি, আর কিছুই না। এখানে আমার কি হইতেছে, এই 5 দিয়ে দেখেন 35 এক্স, জাস্ট 5 দিয়ে গুণ করে, সরি 5x, 5x প্লাস 35, আর নিচে আমাদের কত? 9, আর এই 3টা এই সাইডে গেলে হয়ে গেল 15। এটা বুঝতেছেন কিনা? এটা বুঝলাম না, পরের লাইন যদি এখানেই লিখি, একটু বুঝতে হবে পরের লাইনটা, আর কিচ্ছু না, পরের লাইনটা আমাদের বুঝতে হবে। এখানে 5x প্লাস 35, এইখানে যদি এটাকে গুণ করি 5 কত, 45 এর 5 হাতে থাকে কত? 135। তার মানে একটু খেয়াল করে দেখেন তো, 5x ইকুয়াল কত হবে? 135 থেকে 35 বিয়োগ করলে 100, তার মানে x ইকুয়াল 20। বুঝছেন কিনা? মানে আপনার বেসিক বুঝতে হবে। আপনি যদি এই ইকুয়েশনটা সাজাইতে পারেন, ক্যালকুলেশন তো নিজের মতো করেই করবেন। এখন আসেন সেম একটা অঙ্ক, এটাও কিন্তু প্রাইমারিতে আসছে, দেখেন এইটাও আসছে, দেখেন একই অঙ্ক। দেখি কে কে পারেন, অ্যান্সারটা কিন্তু অবশ্যই বলতে হবে। যদি বেসিক বুঝে থাকেন, আগে ডান লিখবেন কমেন্ট বক্সে, তারপর এটার অ্যান্সার বলবেন। দেখি কে কে পারেন।